এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, আবারও সিপিআইএম এর যোগদানের হিড়িক দেখা যাচ্ছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। শাসক দল ত্রিপুরা মোথা, অন্যদিকে বিজেপি ছেড়ে 59 জেলায় সরাসরি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে সিপিআইএম এর যোগদানের কিন্তু একটা খবর শুনতে পাওয়া যাচ্ছে যে আগামী দিনে তারা কিন্তু যোগদান করতে পারে, অর্থাৎ আগামীকালই তারা কিন্তু জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে যোগদান করতে চলেছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। দর্শক বন্ধু জানিয়ে রাখি, এবার এই 59 জেলায় সরাসরি শাসক দল বিজেপি ত্রিপুরা মোথাকে এবার নেতাকর্মীরা, প্রায় 200 জন নেতাকর্মী সরাসরি পরিত্যাগ করে সিপিআইএম এর ওপর আবারও ভরসা রাখছে। অর্থাৎ একের পর এক দেখা যাচ্ছে পাহাড় থেকে সমতলে সবাই কিন্তু প্রত্যেকেই এবার এই শাসক দল অর্থাৎ ট্রিপল ইঞ্জিন সরকার ছেড়ে সরাসরি সিপিআইএম এর ওপর ভরসা রাখছে। জনজাতি ভোটার থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই এবার এই লাল ঝান্ডার কিন্তু শক্তি বৃদ্ধি করতে দেখা যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই এডিসি ভিলেজ নির্বাচন কিন্তু হতে চলেছে আগামী দিনে, অর্থাৎ 2025 সালেই কিন্তু এই বছরের শুরুতেই এই এডিসি ভিলেজ নির্বাচন হবে, এমনটাও কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। দেখা যাক যে কোন রাজনৈতিক দলে এডিসি ভিলেজ নির্বাচনে এগিয়ে থাকে। গত 5 বছর আগে যখন এডিসি ভিলেজ নির্বাচন হয়েছিল তখন দেখা গিয়েছিল যে সিপিআইএম এর ঝুলিতে মাত্র 1টি আসন পেয়েছিল, অর্থাৎ 28টি আসনের মধ্যে সিপিআইএম পেয়েছিল 1টি আসন। কিন্তু 5 বছর পরবর্তী সময়ে যদি আমরা দেখি, সিপিআইএম তাদের কিন্তু অনেকটাই, তাদের যে রাজনৈতিক পথ চলা এই উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে অনেকটাই কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং তাদের যে লাল ঝান্ডা কিন্তু অনেকটাই মজবুত হয়েছে, অর্থাৎ মানুষ কিন্তু তাদের উপর ভরসা রাখছে। সুতরাং যে এডিসি ভিলেজ নির্বাচনের আগে সিপিআইএম এর যোগদানের হিড়িক যে আমরা একের পর এক দেখতে পাচ্ছি, চিত্র দেখতে পাচ্ছি, তাহলে বলা যেতে পারে যে এবারে এডিসি ভিলেজ নির্বাচনে প্রায় 16টি আসন পেতে চলেছে সিপিআইএম দলটি, এমনটাই কিন্তু সম্ভবত দর্শক বন্ধুদের জানিয়ে রাখি। এবং এই উত্তর পূর্বের রাজ্যে একদিকে দেখা যাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে কাঁচা সবজির দাম বৃদ্ধি থেকে শুরু করে সাধারণ মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, প্রায় বিদ্যুতের বিল একেবারে আকাশ ছোঁয়া আসছে, অথচ সরকার এই বিষয়গুলোকে না দেখে নিজের কিন্তু ঝুলি ভরতে কিন্তু ব্যস্ত রয়েছে। অর্থাৎ সাধারণ জনগণের কি বক্তব্য, সাধারণ জনগণ কি চাইছে, সেদিকে কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। অর্থাৎ বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছে মানিক সাহা, তার কথাই কিন্তু বলছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে মানুষ যদি একবার ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা থেকে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি যে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এডিসি ভিলেজ নির্বাচনের আগেই বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে প্রায় 200 জন নেতাকর্মী সরাসরি শাসক দল ত্রিপুরা মোথা এবং বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদানের কিন্তু সূত্রের খবর শুনতে পাওয়া যাচ্ছে, এমনটাই কিন্তু হতে চলেছে আগামীকাল। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকেই।